বড়শুল ম্যারাথন 2025 প্লাস্টিক বর্জন ও সেফ ড্রাইভ সেভ লাইফ বার্তায় দৌড়। বর্ধমান 2 নম্বর ব্লকের বড়শুলে অনুষ্ঠিত হলো বড়শুল ম্যারাথন 2025। প্লাস্টিক বর্জন ও সেফ ড্রাইভ সেভ লাইফ বার্তা প্রচারের উদ্দেশ্যে এই ম্যারাথনের আয়োজন করা হয়। বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিকের উদ্যোগে প্রথমবার আয়োজিত ম্যারাথনে 5 থেকে 50 বছর বয়সী প্রায় 150 প্রতিযোগী অংশ নেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা আসেন, যার মধ্যে একজন প্রতিবন্ধী প্রতিযোগীও ছিলেন। শক্তিগড় থানার সহযোগিতায় বড়শুল মোড় থেকে শুরু হয়ে বড়শুল উৎসব ময়দান পর্যন্ত 8 কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের হাতে ট্রফি, মেডেল ও 5000 টাকা পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে 20 জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারী সকলকেই একটি করে মেডেল দেওয়া হয়। উদ্যোগে বড়শুল এলাকার মানুষজন উচ্ছ্বসিত। তারা মনে করছেন এ ধরনের আয়োজন জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সহসভাপতি সম্মানীয় দেবদীপ রায়, রেসপেক্টেড ওসি সাহেব, শক্তিগড় পুলিশ স্টেশন উত্তল সামন্ত সাহেব রয়েছেন, রাকেশ সুরানাজি রয়েছিলেন, ওয়ান অফ দ্য ডিরেক্টর ম্যাগনাস গ্লোবাল স্কুল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা রয়েছেন, আমাদের পূর্ত পরিবহনের পরেশ, নারী শিশুর সমা থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধান বড়শুল 2 রমেশ চন্দ্র সরকার, সদস্য বৈকুণ্ঠপুর 1 গ্রাম পঞ্চায়েত আমাদের আজাদ রহমান, পরমেশ্বর কোনার আমার পূর্ববর্তী বক্তা, বর্ধমান 2 নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ সহ সাহেব, নাজির, জয়ন্ত থেকে শুরু করে এবং যাদের উদ্যোগে মূলত হয়েছে বসুর ক্রিকেট অ্যাসোসিয়েশন, আমাদের অলোক বৈরাগ্য, অল অফিসার্স অ্যান্ড স্টাফ, শক্তিগড় পুলিশ স্টেশন, অল মিডিয়া ফ্রেন্ডস যারা রয়েছেন, সংবাদ মাধ্যমের বন্ধুরা, প্রত্যেককে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। এবং সবশেষে যারা এই অংশগ্রহণ করেছেন ম্যারাথনে, প্রত্যেকটা পার্টিসিপেটকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বর্ধমান 2 নম্বর ব্লকের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে। খুব ভালো উদ্যোগ বিধায়ক সাহেব ইনিশিয়েট করেছেন। আমাদের শক্তিগড় পুলিশ স্টেশন ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছিলেন ওসি সাহেব, আমাদের পঞ্চায়েত সমিতি হেল্প করেছেন এবং বড়শুল ক্রিকেট অ্যাসোসিয়েশন পুরোটাকে অর্গানাইজ করেছেন। আমরা আস্তে আস্তে একটা কথা ওসি সাহেবও বলছিলেন, সিনাতের একটা জায়গা থেকে গতির আমাদের আস্তে আস্তে গতি থেকে সরে আসছি। আসলে আমরা যারা আলফা ডেল্টা যুগে যারা এই মুহূর্তে বিলং করছে, তাদের হাতে মোবাইল চলে এসেছে। আমরা ফার্স্ট ওয়ার্ল্ডে বিলং করি। সময় খুব অল্পের মধ্যে দিয়ে অনেক কিছু পাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে, তার ফলে মাঠমুখী হওয়ার প্রবণতা কমেছে। আমি 90s পর্যন্ত বলতে পারি, 2002-3 পর্যন্ত একটা জায়গা ছিল যেখানে মাঠেতে ফুটবল খেলা, ক্রিকেট খেলার জন্য, ভলিবলের জন্য একটা ব্যাপার রেস লেগে থাকতো। আস্তে আস্তে সেটা কমতে শুরু করেছিল, কিন্তু 2011-র পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর থেকে আবার মাঠমুখী করার একটা প্রচেষ্টা চলছে। কখনো ক্লাবগুলোকে আর্থিক অনুদান দিয়ে সম্পূর্ণ করা, স্বাবলম্বী করার মধ্যে দিয়ে, কখনো বিভিন্ন ধরনের স্পোর্টস একাডেমি গঠনের মধ্যে দিয়ে ভালো ভালো প্লেয়ার খুঁজে বের করার চেষ্টা চলছে। এই ম্যারাথনগুলো যারা অর্গানাইজ করছেন, এগুলো এক ধরনের, দেখুন ভীষণ একটা আছে প্লাস্টিক ফ্রি বড়শুল রান ফর সোসাইটি, এটা তো একটা লার্জার স্কেলে ভাবনা চিন্তা। তার সঙ্গে সঙ্গে আমরা যে মাঠমুখী করতে পারছি, আমরা যে অ্যাক্টিভ করতে পারছি, ফিজিক্যাল অ্যাক্টিভনেস খুব জরুরি এই মুহূর্তে। মেডিটেশনের খুব দরকার এই জেনারেশনের জন্য। যোগব্যায়াম, প্রাণায়াম, মেডিটেশন, খেলাধুলার এগুলো খুব প্রয়োজন হয়ে পড়েছে, কারণ এত বেশি স্ট্রেস, অ্যাংজাইটি মানুষের জীবনের মধ্যে চলে এসেছে। সুস্থ থাকতে গেলে এগুলোর অবশ্যই দরকার আছে। তাই খুব ভালো উদ্যোগ এবং বিধায়ক সাহেব, ওসি সাহেব সবাই বলেছেন যে এটা আগামী বছর খুব বড় করে হবে। আমি বলবো যেন আরো একটা লার্জার স্কেলে করা যায়, আরো একটু লং ডিস্টেন্স নিয়ে বড়ভাবে ম্যারাথন করা যায় আগামী বছর। আমরা সবাই সেটার জন্য এটাকে কোঅপারেট করবো করছি। আমাদের শক্তিগড় থানার সমস্ত আধিকারিক বৃন্দকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা যেভাবে সহযোগিতা করে আজকের এই ম্যারাথন দৌড়টাকে আমাদের সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে তারা এগিয়ে এসছেন। এবং সর্বোপরি আমাদের বড়শুল ক্রিকেট একাডেমি এবং বড়শুলের অনেক ক্লাব এবং প্রত্যেককে জনপ্রতিনিধি এখানে উপস্থিত হয়ে আজকে তারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের আর এন্ট্রি প্রায় শেষ হয়ে গেছে। আমরা শুরু করতে চলেছি আমাদের ম্যারাথন দৌড় প্লাস্টিক বর্জন বড়শুল এবং সেফ ড্রাইভ সেভ লাইফের লক্ষ্য নিয়ে। ধন্যবাদ। আমাদের বড়শুল আমাদের
ম্যারাথন 2025 এর একটাই উদ্দেশ্য বরশুলকে প্লাস্টিক মুক্ত করা এবং সেভ ড্রাইভ সেভ লাইফ। আপনারা জানেন সকলে যে আমাদের শক্তিগড় থানার পূর্ণ সহযোগিতায় আজকে আমাদের বরশুল ক্রিকেট একাডেমি এবং আমার যৌথ উদ্যোগে আমরা একটি মহতী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হলো। প্রায় 2.5 কিলোমিটার রাস্তা। আমরা প্রত্যেককে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। শুধু আমাদের পূর্ব বর্ধমান নয়, এখানে আমাদের ঝাড়খণ্ড, দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ থেকেও আমাদের যারা প্রতিযোগী অংশগ্রহণ করেছে, আমি প্রত্যেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের মধ্যে আজকে অনেকেই উপস্থিত আছেন। আমার শক্তিগড় থানার ভারপ্রাপ্ত ওসি সাহেব সম্মানীয় উত্তাল সামন্ত, আমার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমাদের দেবদীপ রায়, আমাদের একঝাঁক কর্মাধ্যক্ষ আছেন পরমেশ্বর কুনার, পরেশ ঘাট থেকে শুরু করে আমাদের সৌভিক পান, আমাদের সোমা দাস শীল, আমার এই অঞ্চলের প্রধান উপপ্রধান, সকলে উপস্থিতিতে আজকে একটি বর্ণাঢ্য ম্যারাথন হলো আমাদের বরশুলকে প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে। 2.5 কিলোমিটার রাস্তা আমরা করলাম, এবছর প্রথম শুরু করলাম। আমরা আগামী বছর থেকে আরো ভালো করে যাতে সুন্দর করে সুস্থভাবে হয় আমরা সেরকম ভাবে আমাদের বিভিন্ন বয়সে বিভিন্ন রকম পুরস্কার আছে। আমাদের প্রত্যেকেই আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড আমাকে পুরস্কার দেবো এবং যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকের জন্যই আমাদের শুভেচ্ছা আছে এবং তাদেরকে সম্মান জানানো হবে। আমাদের এখানে 150 জন টার্গেট ছিল, 150 জনের বেশি আমাদের অংশগ্রহণ করেছে। ওনাকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং একটি একদম বাচ্চা ছেলে, প্রায় 5 বছরের ছেলে, তিনিও অংশগ্রহণ করেছে। তিনি ছুটতে না পারলেও তিনি গোটা রাস্তা কিন্তু হেঁটেছেন, তাকেও ধন্যবাদ। তার গার্জেন সঙ্গে ছিলেন। এতে করে আমরা বরশুল দুটো রাস্তার ধারে এত মানুষের সমাগম হয়েছে এই ম্যারাথন দৌড় দেখার জন্য। আমরা প্রত্যেকেই আমরা অভিভূত এবং আমরা চাইবো আগামী দিনে বরশুল প্লাস্টিক মুক্ত হোক এবং সেভ ড্রাইভ সেভ লাইফ, সিট বেল্ট এবং আমাদের হেলমেট ছাড়া যেন কেউ গাড়ি না চালায়, সে ব্যাপারে আমাদের সব রকম সহযোগিতা থাকবে এবং আমাদের পূর্ণ সহযোগিতা করছে শক্তিগড় থানা। আমাদের তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি।